আজকে বানাবো পুঁই শাকের চচ্চড়ি, যার জন্য পুঁই শাকটা ছোট ছোট করে কেটে নিলাম। তো হাই হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদে আমি খুব খুব ভালো আছি। আর আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগে আপনাদের স্বাগতম। তো এখন চলে এসেছি রান্না করতে। তো এখন আমি রান্না করবো মাংস। তো মাংসর জন্য মশলাটা নিয়ে নিলাম। এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আর হচ্ছে জিরে, ধনে, আদা রসুন পেস্ট করে সব কিছু একখানে নিয়ে নিলাম। কারণ এত কিছু দেখানোর টাইম নেই, যদিও আর রান্না করবার টাইম হয়ে গেছে। তো যার জন্য একটু দৌড়দৌড়ি বাজছে, তার জন্য সব কিছু একসাথে দিয়ে দিলাম। তো দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে মশলাটা যত ভালো করে ভাজা হবে তত আপনার মাংসটা খেতে টেস্ট হয়। যে কোনো মাংস রান্না করতে গেলে আপনারা এভাবে মশলাটাকে ভালো করে কষাবেন, তারপরে মাংসটা দেবেন। রান্না করে একবার খেয়ে দেখবেন, তারপরে বলবেন। তো আমার মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচটাকে একটু কমিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে। তো এখন দিয়ে দেব হচ্ছে আলুটা, সব কিছু একসাথে দিয়ে আলুটাকেও দিয়ে দিলাম। কারণ ব্রয়লারের মাংস তো তো আলুটা একসাথে না দিলে পরে সিদ্ধ হওয়ার চান্সটা কম থাকে। তো এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখছি মাংস থেকে জলটা ছেড়ে দিয়েছে। তো যারা বলেন না ব্রয়লারের মাংস খেতে ভালো লাগে না, তো তাদেরকে বলবো ঠিক এভাবে একটু তেলটা একটু বেশি দেবেন, আর মশলাটি ঠিক ঠিক পরিমাণে দেবেন, দিয়ে এভাবে বানিয়ে দেবেন। আর দেখুন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এভাবে, এদিকে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে অল্প অল্প করে একটু একটু করে নাড়াচাড়া করে সুন্দর করে মাংসটাকে করে নিচ্ছে। আর দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর দেখুন পুরোটাই কিন্তু তেল, এখানে কিন্তু আমি এখন অবধি জল দেইনি। আর দেখুন কি সুন্দর মশলাটা নিচে দিয়ে অল্প অল্প লেগে গেছে। তো এভাবে আমি মোটামুটি 5-7 মিনিট রাখবো আরও। তো দেখুন কত সুন্দর তেল বেরিয়েছে। আপনারা একটু তেল বেশি করে দিবেন, এদিকে মাংস থেকেও একটু তেল উঠবে। এই মাংসটা খেতে যা ভালো লাগে কি বলবো। তো আমি একটু পরেই পেঁয়াজটা দেবো। তো যার জন্য এখন আমি পেঁয়াজটা দিলাম, কারণ আগেও দিতে পারতাম। আগে বেশ দিলে পেঁয়াজটা কি হয়, পেঁয়াজটা একদম গলে যায়। তো যার জন্য আমি একটু পরে দিলাম পেঁয়াজটা। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর। আবারও ঢাকনাটা উল্টে দেখলাম কত সুন্দর হয়ে গেছে। আর এখনও মোটামুটি আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন এই যে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি এখন আমি একটু জল দিতে পারবো। তো এখন একটু ঝোল আমি আজকে না বেশি ঝোল দেব না, কারণ ব্রয়লারের মাংস বেশি ঝোল দেওয়া যায় না। তো একটু দেখুন আমি অল্প পরিমাণে ঝোল দিচ্ছি, একদম অল্প পরিমাণে আজকে ঝোল দেবো, কারণ মাংসটা আজকে মাখা মাখা করে। জলের পরিমাণটা একবার দেখুন আমি কতটা জল